আর একটা বানিয়ে নিলাম। ঠিক যেন গাছের আতার মতোই লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা ভিল স্টোরি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে আর বাঙালিদের ঘরে ঘরে পিঠে উৎসব শুরু হয়ে গেছে। আজকে শেয়ার করব আতা পিঠে। ঠিক দেখতে আতার মতো হবে, খেতেও খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পিঠের জন্য নারকেলের পুর বানিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব 1 বাটি নারকেল কুড়ো আর গ্রেট করে রাখা খেজুরের গুড়। হালকা আঁচে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। নারকেলের নাড়ু বানানোর মতো পুরটা মেরে নিয়েছি, এবার তুলে নেব। পিঠে ডো বানানোর জন্য আমি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো 1 বাটি। পরিমাণ মতো নুন দিয়ে মেখে নেব। এখানে আমি কুসুম গরম জল নিয়েছি আঙুল ডুবিয়ে রাখার মতো। অল্প অল্প করে অল্প জল দিয়ে মেখে পিঠের নেব। ডো মাখিয়ে নেব। এরকম নরম করে ডো বানিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি হাতে সাদা তেল মেখে নিয়েছি। এই পুরটাকে নিয়ে ছোট ছোট করে গোল গোল করে নেব। ছোট্ট ছোট্ট নারকেলের নাড়ু বানিয়ে নেব। পুরগুলো ছোট ছোট নাড়ুর মতো করে বানিয়ে নিয়েছি। রেস্টে রাখা ডো থেকে অল্প করে নিয়ে পুলি পিঠের মতো করে ছোট্ট ছোট্ট খিলি বানিয়ে নেব বাটির মতো করে। এর মধ্যে নারকেলের একটা করে ছোট্ট নাড়ু দিয়ে মুখটাকে চেপে চেপে ভাঁজ করে নেব। মাঝখানে দিয়ে এভাবে মুখটাকে চেপে চেপে দিব। এভাবে হাত দিয়ে গোল করে নিব। আর একটা বানিয়ে দেখাবো। একটা করে পুরের গোল্লা নিয়ে মুখটাকে চেপে বন্ধ করে দেব। এভাবে হাত দিয়ে গোল করে নিব। এই দেখুন, ছিল নারকেলের নাড়ু, হয়ে গেল রসগোল্লা। এখান থেকে ছোট ছোট 9টা 10টা করে পিঠের গোল গোল নিয়ে দু হাত দিয়ে চেপে চেপে একসাথে জয়েন্ট করে নেব। এই পিঠে বানাতে একটু বেশি সময় লাগে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতে পুরো আটার মতো লাগছে। প্লেটে রেখে দেব। আর একটা বানিয়ে নিলাম। সবগুলো আতা পিঠে বানানো হয়ে গেছে আমার। পিঠা ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে ভাপ উঠে গেছে। একটা ফুটো থালা নিয়েছি, বসিয়ে দেব। এবার থালার উপর এক এক করে পিঠেগুলো বসিয়ে দেব। 8 থেকে 10 মিনিট জলের ভাপে সেদ্ধ করে নেব। উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, খুলে দেখে নেবো পিঠেগুলো হয়েছে কিনা।
পিঠেগুলো হয়ে গেছে, বা নামিয়ে নেব। একটা প্লেটে তুলে নেব। পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক যেন গাছের আতার মতো লাগছে। একটা পিঠের মধ্যে আমি এক টুকরো লেবু গাছের ডাল কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই পিঠের মধ্যে লাগিয়ে নেব দেখতে ভালো লাগার জন্য। এটা কিন্তু লাগানোর দরকার নেই। ঠিক যেন গাছের আতার মতোই লাগছে দেখতে। এখান থেকে একটা আতা পিঠা নিয়ে ভেঙে দেখাবো। এবার দেখুন ভেতরটা পুরো রসালো পুরে ভরা, প্রতিটা আতার কোয়ার মধ্যে পুরে ভরা আছে। খেয়ে দেখবো কেমন লাগছে। খেজুর গুড় দিয়ে পুর মারা খেতে খুবই ভালো হয়েছে। এভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, একদম নতুন ধরনের পিঠে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।